রুদ্রমূর্তির মাল আর ২-৩ ঘন্টার মধ্যে ল্যান্ডফল হতে চলেছে এমনই পূর্বাভাস বা এমনই কথা শোনাচ্ছে আবহবিদরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট আবহবিদ রয়েছেন, তার কাছ থেকে একটু জানতে চাইবো। প্রান্তিকবাবু, সবার মনে আমফান খুব ফিক্সড হয়ে আছে একটা বিপদের দিক থেকে বা বিপর্যয়ের দিক থেকে। এর রুদ্রমূর্তি কতটা দেখতে পারি আমরা? একটু আগে যেটা বলছিলাম, হয়তো আমফানের মতন কলকাতার উপর দিয়ে যে আমফান বয়ে যাওয়া সেই ঝড়ের দাপট হয়তো কলকাতা দেখবো না, কিন্তু ওই জলোচ্ছ্বাস সেজন্য বৃষ্টির দাপটটা আমরা দেখব। উপকূলবর্তী অঞ্চলে থাকবে এক, আর দুই, কলকাতা যদি জমা জল ঠিক সময় না নামে, যদি নামাতে একটু দেরি হয়, আগামী কয়েকদিন কিছু কিছু জায়গায় জলবাহিত রোগের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আমার আশা যে প্রশাসন যথেষ্ট সতর্ক এই বিষয়। এবং এখানে একটু বলবো যে এই বৃষ্টিটা কতদিন চলবে রিমালের? আগামী ২৪ ঘন্টা তো চলবেই, তারপরেও হয়তো আগামী ৪৮ ইন্টেন্সিটি কমবে, কিন্তু থাকবে। আমি আপনাদের চ্যানেলের এই প্ল্যাটফর্ম ব্যাপারে একটা কথা বলতে চাই, সেটা যে আমফানের সময় যেহেতু প্রচুর গাছ ভেঙে পড়েছিল, তারপরে কয়েকদিন আমরা প্রচুর মৃত পাখি, আহত পাখি এরকম দেখেছিলাম। তো এই শহরে আমাদের সঙ্গে তো আরও কিছু সহনাগরিক আছে যারা মানুষ নয়, রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর পাখি, তারা তো প্রাণী, তাদের প্রাণ আছে। আমি একটা জাস্ট আবেদন রাখতে চাই, সেটা হচ্ছে আগামী কয়েকদিন যদি দেখেন যে এই সহনাগরিকরা একটু আমাদের থেকে সাহায্য চাইছে, আমাদের হেল্প চাইছে, যদি একটু করা যায়, এটা আমার আবেদন। নিশ্চয়ই এটা আমাদেরও আবেদন থাকবে। আর এর সঙ্গে সঙ্গে রিমাল কতটা রুদ্রমূর্তি ধারণ করতে পারে, পূর্বাঞ্চলীয় অধিকর্তা তিনি কি বলেছেন একবার আপনাদের শোনাবো। বর্তমানে ওর গতি ইন্টেন্সিটি ইন টার্মস অফ ম্যাক্সিমাম সাস্টেন্ড উইন্ড সেটা হচ্ছে ১১০ থেকে ১২০ কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু ১৩৫ কিলোমিটার পার আওয়ার, অলরেডি কিন্তু স্ট্রং উইন্ডে পৌঁছে গেছে। আর রেনফল দীঘাতে আপনার সকাল ৮:৩০ থেকে এখনো পর্যন্ত ৪৩ মিলিমিটার রেনফল হয়েছে, হলদিয়াতে ৩৩ মিলিমিটার রেনফল হয়েছে। এবং এর ফোরকাস্ট, এর মুভমেন্ট এবং ইন্টেন্সিটি এবং ল্যান্ডফলের ফোরকাস্টটা হচ্ছে এইরকম যে এটা খুব সম্ভব যেমন ও উত্তর দিকে মুভ করছে সেই রকমই প্রায় উত্তর দিকেই ওটা মুভ করবে এবং বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্ট ক্রস করবে বিটুইন সাগর আইল্যান্ড অ্যান্ড খেপুপাড়া আজকের মধ্যরাত্রিতে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। এবং সেই সময় তার ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হবে ১১০ থেকে ১২০ কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু ১৩৫ কিলোমিটার পার আওয়ার। এখানে এই প্রান্তিকবাবু এই যে গাস্টিং এর কথা বলছেন, প্রায় ১৩৫ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে হাওয়ার, এটার প্রভাব কিভাবে উপকূল অঞ্চলগুলোতে পড়ে? সাংঘাতিক। বিশেষ করে আমাদের দেশে বেশ কিছু যে পরিবেশ নিয়ে আইন আছে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোস্টাল জোন রেগুলেশন নিয়ে। কোস্টের খুব কাছে, ধরুন ৫০ মিটার ১০০ মিটার এই টাইডাল জোনের মধ্যে যে স্ট্রাকচারগুলো আছে, তারা কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি গত ৫-৬ বছরের মধ্যে দীঘা থেকে শঙ্করপুর একদম সমুদ্রের ধারে যে রাস্তাটি হয়েছে সেখানে যাতায়াত করেন, তারা দেখবেন প্রচুর ওখানে ছোট 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 শ্যান্টি বা ঝুপড়ি প্রচুর বাড়ি আছে এবং প্রচুর মানুষ এখানে বসবাস করেন। তারা কিন্তু একদম ফার্স্ট টু বি এফেক্টেড, একদম ওরাই পুরো প্রথম দেওয়ালের মতন তারাই আছেন। সেই জলোচ্ছ্বাস, একটু আগে বলছিলাম, জলোচ্ছ্বাসের কারণে বিস্তীর্ণ এলাকায় চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়, সমুদ্রের জলটা, নোনা জলটা ঢোকার জন্য। একদম। যদিও সুন্দরবনে বা মেদিনীপুরের অনেক জায়গায় এখন যে স্যালিনিটি রেজিস্ট্যান্ট যে ধান সেই চাষ করা হচ্ছে, কিন্তু সর্বত্র তা নয়। এবং ফ্রেশ ওয়াটার পন্ড, পুকুর প্রচুর মাছ মারা যায়, সেই পুকুরকে আবার কনভার্ট করা সেটা খুব ব্যয়সাধ্য কাজ, তারা পারেন না। এবং ক্ষয়ক্ষতির পর অনেক রিপেয়ারিং মেরামতের জন্য অনেকটা সময় লাগে। ১-১.৫ মাস পরেও সুন্দরবনে বিস্তীর্ণ এলাকায় পাথর প্রতিমায় এরকম বিস্তীর্ণ জায়গায় অনেক দিন ধরে এই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত যখনকার মানুষ, একটার পর একটা সাইক্লোন বা ঘূর্ণিঝড় এগুলো আসতেই চলেছে। তাই উপকূলবর্তী অঞ্চলের মানুষের কাছে এবং প্রশাসনের কাছে এগুলো একটা বড় চ্যালেঞ্জ। আমরা প্রতি মুহূর্তে রিমালের আপডেট দিতে থাকছি, দেখতে থাকুন জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।